ঠাকুরের ভাইঝি লক্ষ্মীমণি দেবীর স্মৃতিকথা মাতৃসান্নিধ্যে। দক্ষিণেশ্বরে আমরা তখন নবতে থাকতাম। ঠাকুরের শোবার বসবার ঘরখানিতে লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটি গোল চিহ্ন দেখিয়ে মাকে বোঝাতেন। মার নাকে নথ ছিল, আবার নবতকে বলতেন খাঁচা। আমাদের দুজনাকে সুখ সারি। এধারে মার নামও সারদা। মা কালীর প্রসাদ, ফল মূল মিষ্টি তার ঘরে নামলে রামলাল দাকে বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোকে বুঝত বুঝি সত্যি সত্যি পাখি আছে। মাস্টার মশায়েরও প্রথম প্রথম ওই ধারণা ছিল। নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত। তিনি মাকে বলতেন, দেখো ওরা সব এসে হাঁস পুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভিতর কত কি কথাবার্তা কয়, আমি সব টের পাই। বলে এর সবই ভালো, তবে ওই যে রাত্রিরে স্ত্রীর সঙ্গে একত্রে থাকেন না, এই যা। ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনোনি বাপু। ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধ পালা করো। দেখো বাপু, তাদের কথায় আমায় ওষুধ পালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্যে সব শক্তি তাতে দিয়ে রেখেছি। মা আলতো আলতো ভাষায় জবাব দিতেন, না না, সে কি কথা। নবতে তখন ওইটুকু ঘরে কি করে যে কুলিয়ে যেত, তাই এখন ভাবি। ঠাকুরেরই খেলা। মা, আমি আর একটি মেয়ে। আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রী ভক্তেরা গিয়ে থাকতেন। কামারহাটির গোপালের মা মাঝে মাঝে থাকতেন। তার মস্ত মোটা শরীর ছিল। ওই তো একটুখানি ঘর, কিন্তু তার মধ্যেই কত কাণ্ড, এক বৃহৎ সংসার। আমাদের সব জিনিসপত্র, রাঁধবার সাজ সরঞ্জাম, তেল নুন লঙ্কা তেজপাতা ফোড়ন মশলা, চালুনি কুড়ুনি বাসন কোসন হাঁড়ি কুড়ি ভাঁড়ার সবই থাকত। আবার খাবার জলের জ্বালা। আর ঠাকুরের পেট খারাপ, তার জন্যে অনেক রকম পথ্যের জোগাড় থাকত। কই শিঙ্গি মাগুর জাওলা মাছ যখন যেমন পাওয়া যেত। আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি, তখন তিনি আমায় একদিন বলেছিলেন, ধর্ম কর্ম যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না। কার পাল্লায় পড়বি কে জানে, ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়। আমি তখন পরমা রূপবতী যুবতী। মেয়েরা নির্লজ্জা বেহায়া হবে তা তিনি সহ্য করতে মোটেই পারতেন না। তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না। বলতেন, লোকে যে ওই বলবে
রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে। সে কথা আমি সইতে পারবনি বাপু। মা বললেন, ও কথা কি বলতে আছে? তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। তিনি বললেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো তো? চণ্ডীদাস অনেক দিন বেঁচে ছিলেন, বুড়ো হয়েছিলেন। ছেলেবেলায় চণ্ডী বড় বোকা মুখ্য ছিল, লেখাপড়া কিছু করত না। বাপ একদিন রেগে তার মাকে বললেন, বড়ই বিরক্ত হয়ে, চণ্ডীটাকে আর ভাত খেতে দিও না, কিছু করো না, চারটি চারটি ছাই দেবে। একদিন চণ্ডী খেতে বসেছে, পাতের এক ধারে দুটিখানি ছাই। চণ্ডী খেয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ মা, এ কি? মা বললেন, তোমার বাবা তোমাকে ছাই খেতে দিতে বলেছেন, তুমি কিছু পরো না, তা আমি মা হয়ে শুধু তাই তোমাকে কেমন করে দিই? এই বলে মা ঝরঝর করে কাঁদতে লাগলেন। তারপর একদিন চণ্ডী অভিমানে বাড়ি থেকে বেরিয়ে গেল। মনের দুঃখে মা বাসুলিকে ডাকতে লাগলো। মা দেখা দিলেন, বললেন, তোমার মূর্খতা ঘুচে যাবে, তোমার সুমিষ্ট গান শুনে সকলে চমৎকৃত হবে। ক্রমে ক্রমে সত্যি সত্যি চণ্ডীর ভিতর সঙ্গীতে অধিকার এলো। দেব দুর্লভ কণ্ঠ, মেয়েরা যে পুকুরে চান করতে যেত, চণ্ডী আপনার মনে বসে সেখানে গান গাইত, খুব মিষ্টি। দোষদর্শী লোক বললে চণ্ডীর চরিত্রে দোষ এসেছে। কালে সেই দেশে রাজা জমিদারও চণ্ডীর গান শুনে মুগ্ধ হলেন। তাকে খুব সমাদর করে রাজবাটিতে নিয়ে গেলেন। চণ্ডীর আর কোনো দুঃখ কষ্ট রইল না, খাবার দাবার কোনো ভাবনা নেই। চণ্ডীর খুব নাম যশ হলো, অপবাদ ঘুচে গেল, অনেক দিন বাঁচলেন। যখন বুড়ো হয়ে রয়েছেন, পাড়ার যুবতী মেয়েরা সব তার কাছে আসত। এধারে তার মধুর ভাব, তারা কিন্তু এসে বুড়োকে সহজে বাপ বলতো। তাতে কিন্তু বুড়ো চণ্ডীদাসের বড় দুঃখই হতো, মনঃপূত হতো না। তিনি অতি খেদে বলতেন, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, এ বড় বিষম তাপ, যুবতী আসিয়ে শিয়রে বসিয়ে আমারে কহিবে বাপ। তা আমিও বুড়ো নাম সহ্য করতে পারবনি বাপু। গল্প শুনে সকলেই হেসে কুটি কুটি। দক্ষিণেশ্বরে ঠাকুর মাঝে মাঝে ঠাকুমাকে বলতেন, তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, খেতে বড় মন চায়। ঠাকুমাও সেই মতো রেঁধে দিতেন। ঠাকুর খেয়ে খুব খুশি। ঠাকুমা অন্তর্ধান হলে ঠাকুরের খাবার রোজ মা নিয়ে গিয়ে ঘরে দিয়ে আসতেন। ঠাকুর মাঝে মাঝে রহস্য করে বলতেন,
ভাগ্যে গাছতলাটি ছিল, নইলে এমন করে কে খেতে দিত, রেঁধে দিত। নইলে পরনে কাপড় থাকে না, তার আবার বিয়ে। ঠাকুর বলতেন, মেয়ে ছেলে কি নিয়ে থাকবে, রান্না বাড়া ভালো, মন ভালো থাকে। সীতা রাঁধতেন, স্বয়ং লক্ষ্মী রেঁধে সকলকে খাওয়াতেন। দ্রৌপদী রাঁধতেন, পার্বতী রাঁধতেন।